গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন তোমাদের সাথে সারাদিনের ব্লগ নিয়ে। সকালবেলায় দেখো বেটুরামকে স্কুল পাঠিয়ে আমি কিন্তু তাড়াহুড়ো করে আমি জল তুলে নিলাম। যেহেতু সকালবেলা জলটা খুবই ভালো পড়ে আর ফাঁকাও থাকে, তো আমি নিয়ে নিলাম জলটা। তারপর রান্নাঘরটা বাগিয়ে গুছিয়ে দুধটা কিন্তু গরম করে নিয়েছি। এদিকে দেখো সবজিগুলো সব কেটে রেখেছি। আজকে একটু কপি শাকটা ঝিরিঝিরি করে কেটেছি, এদিকে লাউ ছিল সেটাও কেটে রেখেছি। যা যা রান্না করব সেগুলো আমি আজকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। যেহেতু সবজিটা যদি ভালো সুন্দর করে মানে কেটে ধুয়ে বেটে রাখা যায়, মানে কাটা ধোয়া যেগুলো বলে আর কি, রেডি করে, তাহলে রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না। কাটা বাটা থাকলে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই জন্য যতটা পারলাম তাড়াতাড়ি মানে রেডি করে নিলাম। এদিকে দেখো মাছ নিয়েছি, বাটা মাছ আর রুই মাছ নিয়েছি। তো আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো এতটা মাছ আমি রান্না করব না, কিছুটা করব, কিছুটা রেখে দেবো। তো কী মাছ করবো সব তো এখন আপাতত রেখে দিয়েছি, সব কিছু রেডি করে রান্না এবার যেটা ভালো লাগবে করে নেব। তো এদিকে দেখো আমার মোটামুটি সব কিছু রেডি রইল। এবার যাব আমি স্নানে। এদিকে দেখো দিদি কিন্তু বাসন টাসন সব ধুয়ে দিয়ে গেছে, আর আমি স্নান করে চলে এসেছি ঠাকুরের জন্য দূর্বা আর ফুল তুলতে। তো এই সামনেই একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে দূর্বা গাছ কিন্তু ভালো আছে। আমি প্রায় বুধবার আর বৃহস্পতিবার সপ্তাহে আমি কিন্তু দুদিন নিয়ে যাই। তো দেখো বেশ সুন্দর ছোট্ট ছোট্ট হয়েছে দূর্বাগুলো। তো সব সময় এখানে পাওয়া যায় না, কিন্তু এইখানে একটু পাশের কাকুদের জায়গা আছে, ওখানটা থেকে একটু করে আমি নিয়ে নিই। আর এদিকে দেখো ফুল কিন্তু আমি অলরেডি তুলতে এসেছি। এই সময় ফুলটা কিন্তু ভালো ফুটছে, করবী ফুলটা, আর আমার বেশ ভালোও লাগে। যেহেতু দেখো ফুল তুলতে কার না ভালো লাগে, তাই না বলো? ফুল দেখতে বলো, ফুল তুলতে বলো, সবটাই কিন্তু একদমই অন্যরকম লাগে। আর এইদিকে দেখো চারিদিকটা সবুজ ঘেরা, মানে জায়গাটার মধ্যে কলা গাছ লাগানো আছে, ফুল গাছ লাগানো আছে, বেশ সুন্দর দেখতেও লাগে। এই দিকটা অসাধারণ দেখতে লাগে। আর কাকুদের বাড়িতে ফুলের গাছগুলোও কিন্তু দেখো আমি প্রত্যেক দিন ফুল কিন্তু এখান থেকেই তুলে নিই। কম বেশি পাই, কিন্তু ফুল আমি প্রত্যেক দিনই পাই। আর একটু দেখো গাছগুলো লম্বা লম্বা হয়ে গেছে, একটু বাড়িয়ে বাড়িয়ে তো হাত বাড়িয়ে বাড়িয়ে এদিক ওদিক টেনে নিতে হবে। আর ওই যে জবা ফুল গাছটাও দেখো, এখন তো জবা ফুল খুব একটা ভালো ফুটছে না, তো একটা দুটো যেটুকু থাকে আমি কিন্তু নিয়ে নিই। আর দেখো কাকুদের গাছের এই ফুলগুলোও কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে শুরু করেছে, তো আমি একটু করে নিয়ে নিলাম অল্প করে। আর খুব বেশি পাইনি ফুল, মোটামুটি পেয়েছি, তো আপাতত ঠাকুরকে দেওয়া হয়ে যাবে। তারপরেই ওই যে রান্নার ব্যাপার, পুজো আমার কমপ্লিট হয়ে গেল, এরপর চলে এসেছি রান্না করতে। আর আজকে দেখো ডালটা যে কেন সিদ্ধ খুব একটা ভালো হলো না সেটা আমি জানি না। দেখো অনেকক্ষণ সিদ্ধ করতে দিয়েছি, ডালটা খুব ভালো সিদ্ধ হয়নি, ভাতটা হয়ে গেছে। এদিকে দেখো কপি শাকটা কিন্তু নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো চলো ফাইনালি কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে। মোটামুটি আজকে সবজি সব রকমই কেটেছি, মাছও নিয়েছি। ফাইনালি এবার রান্না তো আমার হয়ে গেছে, খাবার সাজানোর পালা। খাবার সাজিয়ে রেডি করি, তা করতে করতে বেটুরাম চলে আসবে। তো বেটুরাম এলে বেটুরামকে দিয়ে একসাথে খেয়ে নেব। দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, লেবু, লবণ আর লঙ্কা তো প্রত্যেক দিনই থাকে, তো আমি কিন্তু সাজিয়ে নিয়েছি। তারপর এদিকে দেখো রসুন ফোড়ন দিয়ে কপি শাকটা কিন্তু একটু মিষ্টি ছড়িয়ে ভাজা করেছি, এটা কিন্তু বেশ ভালো লাগে। কপি পাতা বাটা বলো আর জিরে জিরে করে ভাজা বলো, সেটাও কিন্তু বেশ খেতে ভালো লাগে। যদি সুন্দর করে একটু সুসিদ্ধ করে যদি ভাজা হয়, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর সাথে কি করেছি বলো তো? আজকে সাথে করেছি ওই যে আলু মাখা। লাউ ডাল হলে আমার বেটুরামের একটুখানি আলু মাখা লাগে, আর আমরাও খাই সেটা, কিন্তু ও খুব ভালোবাসে ডালের সাথে আলু মাখাটা। আর একদিকে কি করেছি বলো তো? ওই যে বললাম লাউ ডাল, কিন্তু আজকে না ডালটা খুব একটা ভালো সিদ্ধ হয়নি, টাটকা জলে সিদ্ধ করলাম বলে না কি বুঝতে পারলাম না। তো যাই হোক মোটামুটি হয়ে গেছে। আর দেখবে মুসুর ডাল একটু সিদ্ধ না হলে কীরকম যেন লাগে। আর এদিকে দেখো ভাজা চচ্চড়ি করেছি আমি, সবজি দিয়ে একটা ভাজা চচ্চড়ি করেছি। যেহেতু সবজিগুলোও রয়েছে আর উচ্ছে দিয়ে একটু ভাজা চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলো? খুব সুন্দর লাগে। তো
আর আমি করেছি আজকে বাটা মাছ, যেহেতু চারা মাছটা আমি রেখে দিয়েছি, রুই চারাটা। আর বাটাটা করলে আমার বেটুরাম বাটা মাছের তেল ঝালটা খেতে খুব পছন্দ করে, যেহেতু বাটা মাছের স্বাদটা কিন্তু একদমই অন্যরকম, তাই না বলো? আমরা সবাই কম বেশি খেতে কিন্তু ভালোবাসি বাটা মাছটা, ভাজা বলো তেল ঝাল বলো যাই বলো, খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো চলো ফাইনালি কিন্তু আজকে এইটুকুই রান্না করেছি। রান্না কিন্তু আমার ডাল, চচ্চড়ি, মাছ আলু মাখা আর কপি শাক, তো এইটুকুই আজকে রান্না করেছি। তো এরপর কিন্তু আমার বেটুরাম চলে আসবে, খাবার সাজানো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তাড়াহুড়ো করে রান্না করেছি, চটজলদি শেষ করতে হবে, যেহেতু অনেকটা বেলাতে আমি শুরু করেছি সব কিছু রান্নাটা, স্নান টান পুজো টুজো করে। দুপুরের জানলাগুলো এত মশা ঢোকে না, ঘরে মশায় পুরো ভর্তি হয়ে যায়। জানলাগুলো দিয়ে দিচ্ছি, কড়াইটা বেজে গেছে, এই সময় জানলাগুলো দিয়ে দিলে মশাটা একটু কম ঢোকে। ওদিকে আমার পচু বেটুরাম কিন্তু এসে গেছে, ওকে কিন্তু এবার ভাত মেখে খাইয়ে দেব। ওকে একটু খাইয়ে দিলে তাড়াতাড়ি, যেহেতু ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যায়, মানে স্নান টান করিয়ে তারপর ওকে খাওয়াতে প্রায় একদম 3টের সময় খেতে বসা হয়। তো খুবই খিদে পেয়ে যায়, তো আমি ওকে খাইয়ে দিলেও তৃপ্তি করে একটু খায়, কিন্তু আবার একটু মাঝে মাঝে ছেড়েও দিই, না হলে ঠিকঠাক খেতেও পারে না। আবার মাছ করেছি, বাটা মাছ করেছি, তাহলে তা খাইয়ে দিতেই হবে। খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিতে হবে। ওদিকে বেটুরাম একটা পড়া করে এসেছে, ওকে একটুখানি কিন্তু খাবার দিয়ে দিলাম। তো সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে আমি কিন্তু শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সাথে। তো চলো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো।